রাধে রাধে বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই মা ভবানী চ্যানেল থেকে। যে যেখানে থাকো সুস্থ থাকো আর ভালো থেকো। আজকে আমি একটা ব্রেসলিন বানিয়ে দেখাবো, তোমরা দেখতে থাকো। তো বাড়িতে বানিয়ে খুব সুন্দর কিভাবে ভেসলিনটা বানানো যায়। আর এই ভেসলিন মাখলে কিন্তু একদম পা হাত পা মলিয়ন থাকবে, একটু ফাটবে না। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, তো দেখলেই বুঝতে পারবে কত সহজে কি সুন্দর করে ভেসলিন বানানো যায়। ভেসলিন বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি তোমরা দেখতে থাকো। প্রথমে দুটো মোমবাতি নিয়েছি। মোমবাতিগুলোকে আমি এই যে সুতোটা আছে, যাই হোক করে এরকম করে তো আর ভাঙতে পারবো না, সুতোগুলো বার করে দিতে হবে যতটা সম্ভব। আমি কিন্তু ওটাকে একটু শিলপুতায় থেতো করে নিয়ে আসি। চিচিটার উপর দিয়ে দিলাম। এবার প্লেটে ঢেলে দেবো। সুন্দর গুঁড়ো হয়ে গেছে। আর ওই সুতোগুলো বেছে নেব। সুতোগুলো বাঁচতে হারা গেছিল না, তার জন্য আমি করে দিচ্ছি। আনিয়ে এবার দিয়ে দেবো এই যে গিলসারিন। আমি ওই গিলসারিনটা ওই ছিপিটা মেপে 2 ছিপি দিয়ে দেবো। ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি, তো 2টো দিয়ে দেবো। যে কোনো ওষুধ দোকানে ওইটা পেয়ে যাবে। আর আমাদের স্কিনের পক্ষে খুব উপকার। আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। এটাও দিয়ে দেবো। এবার কড়াই বসিয়েছি, গ্যাসের মধ্যে জল দিয়ে দিলাম। এবার আমি এই যে শালিমার নারকেল তেল দিয়েছি, তো এটাকে জন্য আমি উনান সালে বসিয়ে রেখেছিলাম। চামচ, এটা 2 চামচ দিয়ে দিলাম। এবার জলটা ফুটছে, তো দেখো এটাকে আমি দিয়ে তাতে কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করবে। তো দেখলে বুঝতে পারবে মোমবাতিগুলো তাতেই গলবে। তোমরা সবাই জানো যে আর আমি একটা চামচ দিয়ে আস্তে আস্তে দেখো মোমবাতিগুলো গলে গেছে, আর একটু বাকি আছে। তো গরমে হয়ে যাবে, আমি তার জন্য গ্যাসটাকে বন্ধ।
একদম গলে গেছে সুন্দরভাবে। এবার আমি এখানে রেখে দিলাম। আরও একটা উপকরণ দেবো, তোমরা দেখো। আমি এইটা 1 চামচ দিয়ে দেবো সেন্টের জন্য। তোমাদের কাছে যদি কোনো কিছু না সেন্ট থাকে তো গোলাপ জল যদি থাকে তোমরা দিতে পারো। আমি একটু দিয়ে দেবো সেন্টটা থাকার জন্য ভালো। দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। ভালো করে মিক্সড হয়েছে। এবার এই যে খালি কৌটো নিয়েছি ভেসলিনের, তো দেখতে পাচ্ছ খালি কৌটো নিয়েছি, ওইটাতে ভরে দেব। তো 10-15 মিনিট রেস্টে রেখে দেব। রেস্টে রাখার পরে তো দেখো দোকানের মতো একদম বসে গেছে, কত সুন্দর হয়েছে। তো এইভাবে ভেসলিন দেখো, এই যে কিন্তু ভেসলিনটা আমার পুরনো কৌটা তো তার জন্য এটা এরকম দেখাচ্ছে। তো আমি একটুকু নিয়ে দেখাচ্ছি তোমাদের। বাড়িতে যদি এইভাবে করা হয় কিন্তু খুব ভালো হবে দোকানের চেয়ে। এই যে দেখো, পারফেক্ট জিনিসটা তৈরি হয়ে যাবে বাড়িতে বানালে। আর অনেকগুলো করে রাখতে পারবো। দোকানে কেনাটাও খারাপ নয়, দোকানেও কেনা ভালো, আর বাড়িতে পড়লে আর সবচেয়ে ভালো হবে, জিনিসটাই ভালো হবে। তো এইভাবে বেশি করে করে রাখলে কিন্তু আমাদের আর দোকান থেকে কিনতে হবে না, বাড়িতে তৈরি করে আমরা ব্যবহার করতে পারবো। মানে খুব ভালো। আর মানে সব জিনিসটা আমরা দিয়ে বাড়িতে যখন